أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সারা জীবন যে তোমরা দুনিয়ায় থাকবে বিষয়টা কিন্তু এমন নয়। তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন লিমিটেড একটা সময় নির্ধারণ করে দিয়েছি। এই সময় যখন শেষ হয়ে যাবে, ওই সময়টা যখন ফুরিয়ে যাবে, আমি আল্লাহ একটা সেকেন্ডও আগ পিছ করব না। আমি আল্লাহ কারো উপর জুলুম করব না। আমি আল্লাহ রব্বুল আলামিন কারো উপর বেইনসাফি করব না। সময় শেষ হওয়ার পর আমার ফেরেশতা মালাকুল মউত তোমাদের সাথে সাক্ষাৎ করবে। প্যারা হাজিরিন, এই আয়াত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে কি বুঝাইতে চাইলেন? আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে এই কথাটা বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের হায়াত নির্ধারণ করা, তোমার রবকে খুশি করতে যা যা করার করে নাও। সময় শেষ হলে তোমার রবের দিকে তোমাদেরকে ফিরতে হবে। দুনিয়ায় আসার পর দুনিয়ার মায়ায় পরে আমরা আখিরাতকে ভুলে যাই। আল্লাহর আদেশ নির্দেশ আমরা ভুলে যাই। আল্লাহ পাকের আদেশ হলো, আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। ফজরের সময় আল্লাহ পাকের আদেশকে আমরা ভুলে ফজরের সময়টা আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দেই, ঠিক কিনা? এটা দুনিয়ার আরাম। আমাদেরকে তো আল্লাহ পাক দুনিয়ার আরামের জন্য পাঠায় নাই। আল্লাহ পাক দুনিয়ার মানুষ পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনকে সাজদা করার জন্য। আল্লাহ পাক পবিত্র কোরআন আল কারীমের মধ্যে এই ঘোষণাটাই দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জিন জাতীয় ইনসান জাতীয় অর্থাৎ জিন জাতি আর মানুষ জাতিকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি শুধু আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। মানুষ দুনিয়ায় আসার পর এই কথাটা ভুলে যায়। ও দুনিয়ার মানুষ, এটা ভুলে গেলে চলবে না, কারণ আমাদেরকে তো আমাদের রবের দিকে একদিন না একদিন ফিরতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কিভাবে তোমাদের রবের সাথে কুফরি করো, কিভাবে তোমরা তোমাদের রবের সাথে নাফরমানি করো? তোমরা তো মৃত ছিলে, এই মৃত থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি। এই জীবন থেকে তোমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, তারপর এই মৃত্যু থেকে আবার পুনরায় তোমাদেরকে জিন্দা করা হবে। হাজিরিন, মৃত্যুর পর আমরা যে জগতে পা রাখবো সে জগতের নাম হলো আলমে বরজখ, অর্থাৎ কবরের জগৎ। কবর বড় কঠিন এক জায়গা। কবর সবাইকে ছাপ দেবে, তবে মুমিনকে কবর এমনভাবে চেপে ধরবে
যেমন মা তার সন্তানকে কুলে নিয়ে আদর করার জন্য চেপে ধরে। সুবহানাল্লাহ। আর বেঈমান কাফির মুনাফিককে কবর এমন ভাবে চাপ দেবে, চাপের কারণে এক পাশের হাড় অন্য পাশের হাড়ের সাথে মিশে যাবে। নাউজুবিল্লাহ। কবরের ব্যাপারে নবীজি বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা শোনো, কবর বড় কঠিন এক জায়গা। এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের গাড়া হবে। হাজিরিন, কবর কাদের জন্য জান্নাতের বাগান হবে? যারা আল্লাহকে বিশ্বাস করে, নেক আমল করে এবং দুনিয়ায় থাকতে পরকালের জন্য প্রস্তুতি নেয়, তারা কবরে যাওয়ার পর আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। কাদের জন্য কবর জাহান্নামের গাড়া হবে? যারা আল্লাহকে অস্বীকার করে, পাপ কাজ করে এবং পরকাল সম্পর্কে গাফিল থাকে, তারা কবরে যাওয়ার পর আল্লাহ পাক তাদের কবরকে জাহান্নামে পরিণত করে দেবে। নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, এই কবরকে সাহাবায়ে কেরাম কেমনভাবে ভয় করতেন। হাদিস সাক্ষী মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জিন্নুরাইন বলা হয়। জিন্নুরাইন বলার কারণ হলো আল্লাহর নবীর দুইজন মেয়েকে তিনি বিবাহ করেছেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি আবার বিয়ে করেন। এই জন্য জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, তখন এত বেশি কান্না করতেন, চোখ থেকে পানি বের হয়ে দাড়ি পর্যন্ত ভিজে যাইত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ভাই উসমান, তুমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। আল্লাহর নবীর 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাদের মধ্য থেকে অন্যতম একজন হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যখন প্রশ্ন করা হলো, কবরের পাশে গিয়ে এত বেশি কান্না করার কারণ কি? তিনি বলেন, আমার নবীর জবান মুবারক থেকে আমি শুনেছি, নবীজি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال القبر أول منزل من منازل الآخرة। নবীজি বলেন, কবর হলো আখিরাতের ঘাট সমূহের মধ্যে প্রথম ঘাট। এই কবরের ঘাট যদি কারোর জন্য ভালো হয়ে যায়, কারোর জন্য যদি কবরের ঘাটটা সহজ হয়ে যায়, তাহলে পরবর্তী যত ধাপ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সমস্ত ধাপ সমূহকে সহজ করে দেবেন। আর যদি কোনো মানুষ কবরের ঘাটে আটকা পড়ে যায়, তাহলে পরবর্তীতে যত ধাপ রয়েছে আল্লাহ পাক তার জন্য কঠিন থেকে কঠিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।